মাঠে নামলেন দলের গুরুত্বপূর্ণ সময়, চাপের মুহূর্তে দলকে জেতালেনই না, লক্ষ্য পাড়ি দিলেন হেসে খেলে। বড় বড় বোলারদের বিপক্ষে বাউন্ডারি হাঁকিয়েছেন, ব্যাট করেছেন 210 স্ট্রাইক রেটে, দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। যেমন ফিনিশিং দরকার সেটাই করেছেন সাব্বির। বিশ্বকাপে এই সাব্বিরকেই দরকার বাংলাদেশের। এই সাব্বিরকে নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে টাইগাররা। সাব্বিরের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যখন নামলেন তখন দলের দরকার 25 বলে 34 রান। খুব বেশি কঠিন নয়, কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটে সহজও নয়। 11 ওভারে 69 রান দরকার ছিল দলের। সেখান থেকে এই পরিস্থিতিতে যায় ঢাকা দল। বিপক্ষ দলের বোলিংয়ে লামি চানে, তানজিম সাকিব, বিনুরারা। অর্থাৎ কাজটা মোটেও সহজ ছিল না ঢাকার জন্য। সেই কাজটিকেই সহজতর করেছেন সাব্বির রহমান রুমান। শুরুটা করলেন লামি চানের গুগলিতে দারুণ এক শট করে। সেই শটে মিড অনে বড় বাউন্ডারিও পার করেন সাব্বির। হাকান 82 মিটারের বড় ছক্কা, আর তাতেই সব চাপ উতরে যান এই ব্যাটসম্যান, বরং প্রেসারে পড়ে যান বোলার লামি চানে। তবে এরপরেও ঢাকার রান বেশি লাগতো বলের চেয়ে। সেখানে তানজিম সাকিবকে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ নিজের দিকে আনেন সাব্বির। তানজিমের স্লোয়ারে যেভাবে কাভারে শট করেছেন, যেন দেখার মতো ছিল শটটি। তানজিমের এই শটের পর লঙ্কান বিনুরার বিপক্ষেও চড়াও হন সাব্বির। তাকে 6 হাঁকিয়ে শেষ করেন ম্যাচ। এদিন সাব্বিরের অপর প্রান্তে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি, যিনি জাতীয় দলের ফিনিশার। কিন্তু তার চেয়ে সাব্বিরের দিকেই চেয়েছিল দল। অন্তত সমর্থকদের প্রত্যাশা ছিল সেটি। সেই প্রত্যাশায় পূরণ করেন সাব্বির। সাব্বির এদিন 3টি শট খেলেছেন, 3টি তার প্রতিভার পরিচয় দেয়। সন্দীপের গুগলিতে ছক্কা হাঁকিয়েছেন, তানজিমের স্লোয়ারে কাভার ড্রাইভ, আর বিনুর আর ফুল টসকে কাজে লাগিয়েছেন, করেছেন বাউন্ডারি ছাড়া। 3 ছক্কা হাঁকিয়েছেন মিড অন মিড অফ দিয়ে, অর্থাৎ ভি জোনে খেলেছেন। এই জায়গায় দুর্বলতা বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারদের। সাব্বির সেখানে বাউন্ডারি খেলেন অনায়াসে। আর তাই তো টাচে থাকলে সাব্বিরই বাংলাদেশের সেরা ফিনিশার। শুরুর ম্যাচে সেই ম্যাজিক্যাল টাচটাই পেলেন সাব্বির রহমান। ফিনিশিং বাংলাদেশ দলকে ভোগাচ্ছে, এর সাথেই স্পিন বোলিং খেলায় আছে দুর্বলতা। সেখানে এখনো সাব্বির হতে পারেন আস্থার নাম। তাই বিপিএল এর পর বিশ্বকাপেও সাব্বিরকে চাইবেন দর্শকরা। তবে এবার ধারাবাহিকতা ধরে রাখার পালা সাব্বিরের। তাতে নিজের দিক থেকে দলে ফেরার স্বাক্ষরটা ভালো মতোই দিয়ে দিতে পারবেন এই হার্ড হিটার ব্যাটসম্যান।